করবে পাখি, এই সবই বা কি বলছো তুমি? ওরে ক্যালটা বুলাস, চক্ষু মানে হচ্ছে চোখ। এই গুলতি দিয়ে যা চক্ষু ভেদি টিপ করব, ওই পাখিগুলোকে সব ভক্ষ মানে গাছ থেকে ভাগিয়ে দেব। ও পক্ষ মানে পাখি। ও চক্ষুবেদী না লক্ষ্যবেদী, লক্ষ্যবেদী রাবণ তুমি। ইরে গুরু, চল আমার সঙ্গে। কোথায়? আমার টিপ দেখবি, কামান কামান। পাঁচুরে হয়ে গেল। ওরে আজকে সকালে উঠেই রান্নাঘরে কয়লার ঢিপির সামনে এই গুলতিটা পেলাম, বুঝেছিস? গুলতিটা দেখেই আমার মনটা কেমন আনচান কাঞ্চান করে উঠলো রে ক্যালটা বুলাস। স্মৃতি, ছেলেবেলার স্মৃতি রে, শিশু মনটা কেঁদে উঠেছে। ইয়ে, এই বয়সেও তোমার ভিতরের মন শিশু আছে, বড় হয়নি এখনো? ক্যারা পাঁচু, ঘটনাটা দেখছি ভূগোল একদম পড়েনি। ওরে আমাদের এই বুকের ভিতর এক পিস মন থাকে, সেই মনটা ছোট হয় বড় হয়। যখন ছোট হয় তখন ছোট মন, যখন বড় হয় তখন বড় মন। যত সব ক্যালটা বুলাস, কিছু জানে না। এর সঙ্গে আবার ভূগোলের সম্পর্ক কোথায়? এর সঙ্গে এই গুলতিরই বা সম্পর্ক কোথায়? ওরে ক্যালটা বুলাস পাঁচু, আমার এই মনটা আজ সকালে যখন ছোট্ট শিশুর মতো হয়ে গেল, তখন আমার ছোটবেলার কথা মনে পড়লো। কি গুলতি মারতাম, কি টিপ ছিল আমার। চোখের সামনে দেখতে পেলাম একবার গুলতি ছুঁড়ে এক টিপে 15টা আম, 11টা লাউ, 7টা কচু পেরেছিলাম। ইয়ে, আম গাছ আর লাউ গাছ পাশাপাশি ছিল নাকি? ওরে লাউ গাছটা আম গাছে জড়িয়েছিল, আমার লাউ পাশাপাশি ঝুলছিল। কিন্তু কচু তো মাটির নিচে হয়। সেগুলো তো মান কচু, গাছ কচু গাছে হয়। কচু গাছটা কোথায় ছিল? এই মানে আম গাছটা ঠিক পেছনেই। আম লাউ কচু সব একসঙ্গে? হে হে, ওই বাসটাকে টিপ করো দেখি। পাঁচু, ঘটনা আমার টিপ টেস্টিং করছে, লিডারকে টেস্টিং। এই না 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 না, এমনি এমনি। আমরা তো কখনো তোমার ওই লাউ কচু টিপ দেখিনি। দেখো না দেখাও না দেখাও না গুলতে মামা প্লিজ। মানে মানে তুইও দেখতে চাইছিস? ঠিক আছে দে। সরে যা রে। বক্ষ ভেদি টিপ এমন ভাবেই করতে হয়। বক্ষ মানে বাঁশ। ইয়াই ভরদা। টাক ভেদি টিপ হয়ে গেছে তো। আমার টাকে গুলতি সুচস, এত বড় চেংড়া হয়ে গেছস। পাঁচুটা পালাও, ভুলোর দাদু খচ্ছে গেছে। ওই ওই, তুই ষষ্ঠী পুরোহিতের বলা না? পালা রে। কোথায় গেলি তোরা? ওরে বাবা, ও বাবা গো। কি ব্যাপার হয়েছে বলো দিনি পাঁচু ভাইপো? গুলতে মামার শিশু মন জেগে উঠেছে। ভুলোর দাদুর টাকে গুলটি মেরেছে। শুকর, টিপ ইজ টিপ। জল দে নোরা, জল দে। নিশ্চয়, চায়ের বদলি জল খাবে নে তো ভালো কথা। ওই ভুলোর দাদুটার জন্য আমার টিপটা মিস হয়ে গেল। মানে বুলোর দাদুর জন্য? মানে তুমি তো বাসে টিপ করেছিলে। ক্যারা পাচু, ঘটনাটা টিপের কিছু বোঝে না। ওরে ওই ভুলোর দাদুর টাকে ইটটা ডরব খেয়ে বাসে গিয়ে লাগতো, তার আগেই তো দাদু জায়গাটা ছেড়ে নড়ে আমাদের ধাওয়া দিল। এবারে আমি পরিষ্কার বুঝে গেছি কি ঘটিছে। তা গুলতে বাবু এই বয়সে এসি আপনার ওই ছেলেবেলার উড়নচণ্ডী মনটা আবার জেগে উঠলো কেন শুনি? নড়া রে, আমি যে ছোট ছোট কচি কচি শিশুদের খুব ভালোবাসি রে। এই একদিনই একটা ঠিক নাইন ধরেছেন গুলটি বাবু। মানে 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 খুবই সোজা। গুলটি বাবু যদি ছোটদের ভালোবাসে তবে বড়রা বেঁচে যাবে। জি আর নারাদা কি দিলে? হোয়াট বড়রা বাজবে? বুঝেছি, বুলটিডি, শেফালিডি, টুঙ্কুবালাদি, ওদের কথা বলছো না? ঘটনা মুখ সামনে কথা বল। আর নরা শোন,
তোকেও আমি বলছি, আজ থেকে আমি এই গলতপুরে শুধুমাত্র ছোট ছোট শিশুদেরই ভালোবাসবো। এটাই আমরা বুঝবো কেমন করি? লজেন কিনে দেবে গুলতে মামা? আইসক্রিম খাওয়াবে বাচ্চাদের। ধারে ওনারে কে এসব দেবে শুনি? নড়া, শুনে রাখ, আমি বাচ্চাদের জন্য এক বিশাল বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করব। কিছুদিন আগে বোমা সঙ্গে হয়েছিল, বুলটিদির ভাই ওই বুদো নাম দিয়েছিল, সবার লাস্ট হয়েছে। আমাদের পাড়ার ভুলনকে ওরা লাস্ট করেছে, আমার বুলটির ভাইকে লাস্ট করেছে। চলে আয় পাঁচু, আসছে রোববারই হবে আমাদের পাড়ায় বসে আঁকো প্রতিযোগিতা, ঘোষণা করে দে। এই খেয়েছে। আরে আরে ও গুলতে মামা, যা চল রে ভেন্ডি। মানুষের বেরেনে তার কিভাবে কেটে গেলে পারে, সে মানুষ নুন কিনতি সুনের দোকানে গিয়ে ঢুকি পারে। হরি বল। দেখেছিস আমার মাথায় কেমন করে এমন একটা বোম্বাস্টিক প্লেন এলো? বিশাল বিশাল প্রতিযোগিতা হবে, হাজার হাজার শিশু প্রতিযোগিতায় বসবে। আমাদের এই গলতপুরে হাজার হাজার শিশু আছে নাকি? দরকার হলে পাড়ার বাইরে থেকে শিশু আনবি, গলতপুর হাসপাতালে গিয়ে বলে আসবি, বুঝেছিস? জন্ম নিয়েই ছবি আঁকতে বসবে? আরে ক্যালটাবুলাস নামটা দিয়ে রাখবে, বড় হয়ে ছবি আঁকবে। কতদিন ধরে চলবে তোমার প্রতিযোগিতা? প্রতি বছর করব, দেখবি আমার কেমন নাম হবে চারদিকে, বুলটির কি আনন্দ হবে। জয় গুরু। সরকার থেকে দেখবি আমাকে শিশু শিল্পী প্রাইজ দেবে। প্রতিযোগিতাটা কি স্কুল মাঠে হবে গুলটে মামা? হ্যাঁ, চারিদিকে প্রচার শুরু করে দে। কিন্তু এর জন্য তো খরচা আছে গুলতে মামা। প্যান্ডেল করতে হবে, তিরপল পাততে হবে, বাচ্চারা সবাই বসবে, তারপর লজেন দিতে হবে। একটা করে গোলাপও দিবি, বুঝেছিস? হ্যাঁ, বসে আঁকো প্রতিযোগিতায় গোলাপ, বাচ্চাগুলোকে সাদা ড্রয়িং কাগজ দিতে হবে, অনেক খরচা। সব হয়ে যাবে, বুঝেছিস ক্যালটাবুলাস? হারাধনদার ডেকোরিটা সে এক্ষুনি চলে যা, সব ব্যবস্থা করে ফেল, টাকার চিন্তা করবি না। প্রতিযোগিতায় নাম দিতে গেলে 50 টাকা এটারিং ফি লাগবে। হ্যাঁ, এই এটারিং, ও এন্ট্রি ফি 50 টাকা। কেউ নাম দেবে না, ন্যাপলাদার ওই বোমা সঙ্গে বিনা পয়সায় হয়েছিল। ওরে গলতপুরের বেকা বলদের দল, সবাই যখন শুনবে ফার্স্ট প্রাইজ কালারিং টিভি, সেকেন্ড প্রাইজ সাইকেল, থার্ড প্রাইজ মানে দেয়াল ঘড়ি, দেখবি লাইন দিয়ে সবাই নাম দেবে, লাইন দিয়ে। এগুলো আঁকা প্রতিযোগিতার প্রাইজ নাকি লটারির? মুখ শান্তিং কর, ভেন্ডি বলে দিচ্ছে, ভুলে যাস না এটা হলো এই গুলটে গুহ সিঁড়িতে বসে বসে যে যেমন খুশি আঁকো প্রতিযোগিতা। গুলটে মামাকে জয়। শুনুন শুনুন, ঠিক মতো শুনুন, আমাদের গলতপুরে একটা বিশাল গুলটে মামা নাম মানে গুলটে গুহ সিঁড়িটি ইচ্ছে মতো আঁকো প্রতিযোগিতা হচ্ছে। রোববার হাই স্কুলের মাঠে সব বাচ্চা নাম দিয়ে যাবেন, 50 টাকা করিয়া পার বাচ্চা। কি কইতাছে? বৈশা হাগানোর প্রতিযোগিতা? আরে না দাদু, আঁকা প্রতিযোগিতা। আর আবার কি আঁকবো? প্রথম পুরস্কার মোটর সাইকেল, চলে আসুন। এই ঘটন, কালারিং টিভি তো নাম দিচ্ছে না তো কেউ, তাই প্রাইস চেঞ্জিং করে বলেছি, সবাইকে প্রাইস দেওয়া হবে। চলে আসুন চলে আসুন চলে আসুন, নাম দিয়ে যান। সবাইকে একটা করে দেওয়াল ঘড়ি আর একটা মিষ্টির প্যাকেট দেওয়া হবে। আসুন আসুন আসুন। মন দিয়ে শোন, আই ইজ লিডার। যা বাচ্চার নাম তুলে আন, কোনো টাকা লাগবে না। তাহলে প্রাইজ কিনবে কেমন করে? সে বুদ্ধি আমি তোর থেকে নেব না, গলতপুরের টেরা বলদ ভেন্ডি, যা কাজে লেগে পড়। চলো পাচুদা। না, তুই আর ভেন্ডি যা, পাঁচু আমার সঙ্গে থাকবে। কোথায় যাবে তুমি? টাকা জোগাড় করতে। তুই বসে আঁকা কম্পিটিশন করছিস? তুই? আগে শ্বশুর, ইয়ে স্যার, তবে কন্ট্রিবিউশন না, মানে অনেক বেশি টিপিশন, মানে প্রতিযোগিতা আমার সিঁড়িতে।
ও কি বলছে বকুল? বলছে প্রাইজগুলো ওকে কিনে দিলে আমাদের বুদনকেও ফার্স্ট করবে। হ্যাঁ বাবা, আমি ফার্স্ট হব। ওই বোমা সঙ্গে আমি লাস্ট হয়েছিলাম। ওটা তুই কি এঁকেছিলি উজবুক? সূর্যের রং কালো করে দিয়েছিলি, সূর্যের পাশে আবার চাঁদ, তাও হলুদ রঙের। লাল রংটা হারিয়ে গেছিল তো। চিন্তা করবেন না ছানুদা, বুদনই ফার্স্ট ক্লাস হবে। বুদন, তুই এবার একটা গোলাপ ফুল আঁকবি, বুঝেছিস? কি রঙের? লাল না সবুজ? বকুলদি, বুলটি কি রং ভালোবাসে? সবুজ গোলাপ। এখানে আবার বুলটি এলো কোথা থেকে? ও বকুল, ও এসব কি কথা বলছে? এ না মানে গুলটে ঠাকুরপো তো আমাদের বুলটিকে খুব স্নেহ করে, তাই স্নেহ, ওই ভালোবাসা টাইপের স্নেহ, কোনো চিন্তা নেই। তাই যেন হয়। আর শোন, আমি ফার্স্ট প্রাইজ একটা গল্পের বই কিনে দেবো, বুদনকে দিয়ে দিবি। ইয়ে মানে মোটর সাইকেল দিলে কি আর করা হয়েছে তো? হোয়াট মোটর সাইকেল? ইয়ে মানে কিছু না, ন্যাপলার মোটর সাইকেল চেপে গল্পের বইটা কিনতে যাব ভাবছিলাম আর কি। বুদন, তুই কি ভূতের বই নিবি? না না, আমি সিনেমার বই নেব। এত বড় সাহস! ওরে মারে! আমি গেলাম বকুলদি, রোববার কমটি মানে পিটি এই না মানে ওই কন্ট্রিবিউশন মানে মনে থাকে যেন। হ্যাঁ, বলছিলাম ইয়ে মানে বাড়িতে বাচ্চা আছে বৌদি? কেন রে, তোদের এইসব জেনে কি হবে? বাচ্চাকে আমি পুরো সবাই গিয়ে পোলিও খাওয়াবো, তোদের দরকার নেই। কি বললো? পুরো সবাই বাচ্চা নিয়ে গেলে পোলাও খাওয়ায়? কি জানি, চল তো। এই খেয়ে কাজ পাও না, না বাচ্চা গুনতে এসেছো? কত সারা, তোর মনে হইলো এই বয়সে আমার বাচ্চা থাকবো? না না, নাতি নাতি। বিয়া হয়ে গেছে, একটাও বাচ্চা নেই। উজবুক, মস্করা করলে জায়গা বলা যাও। এবার কি হবে ভেন্ডিটা? উল্টে মামা তো হেব্বি ছাড় দেবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোন। এ জব্বর বুদ্ধি তো। দেখেছিস পাচু, কত বাচ্চা নাম দিয়েছে। বলেছিলাম না, ফ্যাটাই স্টেটিং হবি না, কখনো ফ্যাটাই স্টেটিং হবি না। সবাই তোমার নাম শুনতেই একদম চট দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে তো। আমি সব বুঝতে পেরেছি, এগুলো সব ঢপের নাম। চেপে যা। মাত্র 78 জন। 78 জন, ওটা 7 8। চিকার, আমাকে 1 2 শেখাচ্ছে, আমি যেন জানি না। ওরে, সাধু ভাষায় 78কে 88 বলে। সাধু ভাষায় তো জীবনে কোনোদিন 1 2 শিখিসনি। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে পেরাইজের কি হবে? ছানুদা তো বললো গল্পের বই দেবে। তাহলে পেরেস টিচার একেবারে পাংচার হয়ে যাবে ওই বোমা সঙ্গের কাছে। বলেছি না, ফরেস্টেটিং হবি না, চল আমার সঙ্গে। আবার কোথায়? কামান কামান। উল্টে মামা হয়ে গেল। মানে কথা এসব কি বলছিস? আমি প্রধান অতিথি হব, মানে কথা একেবারে প্রধান। তাহলে আর বলছি কি ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, এখনো পর্যন্ত 1500 বাচ্চা নাম দিয়েছে। বিশাল সিঁড়িতে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, বুঝেছেন? মানে কথা 1500 খেয়েছে, এত বাচ্চাদের জায়গা দিবি কেমন করে? মানে কথা না না, বড় বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিযোগিতা করবে। তাহলে তো মানে কথা দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। মানে হাফ হাফ, হাফ বসে হাফ দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা। প্রধান অতিথি শ্রীমতী গোবিন্দ গুছাইত, হ্যাঁ, মানে মিনিস্টার গোবিন্দ গুছাইত। ফার্স্ট প্রাইজ ইয়ে মানে আচ্ছা, ওই টিভিটা একটু দেবেন। ওই টিভিটা প্রাইজ দিবি মানে? একই, আপনি প্রধান অতিথি, আপনি প্রাইজ না দিলে লোকে কি বলবে? ওদিকে হেড স্যার নটুবাবু তো স্কুলের একটা আলমারি দেবে বলেছে। ফার্স্ট প্রাইজ আপনার টিভিটাকেই করে দিচ্ছি। লিখে নেবেন, আলমারিটা দ্বিতীয় ফার্স্ট প্রাইজ।
মোটেই আমি আমার টিভি দেবো না, মানে কথা ওই আলমারিটাই দে। মানে আমি তো কালারিং টিভি ডিল কেয়ার করেছি। তুই যা ইচ্ছে ডিল কেয়ার করগে, মানে কথা আমি আমার টিভি দেবো না, দেবো না, দেবো না। আমি টিভি পেরাইজই দেবো, এই আপনাকে আমি বলে গেলাম। আর প্রধান অতিথি হবে যে, টিভি দেবে সে। চল তোরা, কামান কামান। আবার তুমি কেস খাবে গুলটে মামা। কোনো ভুলভাল কাজ করতে যেও না। তুমি টিভি পাবে কোথায়? টক ইজ টক। ছানুদার গল্পের বইটা ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড বাজবে কে? কেন আমি? শোন, আমি এক সময় কত বড় আর্টিস্ট ছিলাম জানি। হ্যাঁ হ্যাঁ জানি জানি গুলটে মামা, এসব কথা এখন থাক থাক, বুঝলে, থাক। সকাল হলেই আমি বিশাল শিশু শিল্পী হয়ে যাব। আমার নাম পেপারে উঠবে, প্রাইজের ব্যবস্থাও করে ফেলেছি। বিশাল গুলটে সিঁড়িতে হাফ বসে হাফ দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা করছি আমি। ওরে বাবা, কি ভিড়, কি ভিড়! গুলটে গুলটে গুলটে। একই দেখছি আমি। তোমার জন্য আমি গর্বিত গুলটে। তুমি এত বড় একটা বসে কাম দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা করলে। এই, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুদন কি একাই নাম দিয়েছে নাকি? আর বাচ্চারা কোথায়? মানে ছানুদা এই তো এসে বললো বলে। এই ভেন্ডি, সাইডে আয়। ঘটন রে, এবার তুই বল। মনে হচ্ছে গল্পের বই ফার্স্ট প্রাইজ শুনে কেউ আসছে না গুলটে মামা। আমি টিভি জোগাড় করে ফেলেছি, খেলটা বুলাস। সবাইকে বলে আয়। কি টিভি? কোথায় টিভি পেলে তুমি? এক্ষুনি চলে আসবে। পাঁচুরে, কেস ডাবল জন্ডিস মনে হচ্ছে। আমি একা একাই সূর্য আঁকা শুরু করে দিই। বুদন, যে ফার্স্টে আঁকা শুরু করে সেই ফার্স্ট হয়। শুরু করো। বুদন বসবে কোথায়? বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, বসবার কোনো ব্যবস্থাই নেই। এ বাবা, ডিসকাস্টিং। না 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 না, ডিসফাস্টিং না, হারাদন ডেকোরেটিং। ওখান থেকে টিপ্পল দিয়ে যাবে। পাঁচু, টিপ্পল কোথায়? মানে হারাদন্দা দেবে না বলেছে। বকুল, এক্ষুনি বাড়ি চলো, যত সব ইডিয়েটের দল। না মানে বুদন একাই আঁকুক, একাই ফার্স্ট হবে। প্রথম প্রাইজ টিভি দেবো ছানুদা। কি? টিভি দেবে? বুদন, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকা শুরু করে দে। ভেন্ডি রে, আঁকা প্রতিযোগিতা শুরু হইল, বাকি বাচ্চাদের খবর দে। বসে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, এই প্রথমবার। ওই যে, মানে কথা ওই যে ওই লকাই ওর কথায় আমার বাড়ির টিভিটা চুরি করেছে। মানে কথা ওকে ধরো, হরি বল। আগে বলো হরি। এসব কি বলছে জলাগোবিন্দ? তুই জোর লাগিয়ে টিভি চুরি করিয়েছিস? না, আমি না, লকাই। ইন্টিরে পালা। পালাই। ফার্স্ট প্রাইজ আমি না। আমি কিচ্ছু করিনি রে। জিপের ব্রেক ফেল করেছে, জিপ থামছে না। ও বাবা গো, ওই বাবা, ডোবার পচা জল পেটে ঢুকে গেছে রে। মনে হচ্ছে একটা ব্যাঙও খেয়ে ফেলেছি। খুব ভালো হয়েছে, বারবার সাবধান করেছিলাম। শেষ পর্যন্ত তুমি ওই লকাই চোরকে ঝোলা গোবিন্দর টিভি চুরি করতে কাজে লাগিয়েছিলে, তাই না? লকাইটা যে ধরা খাবে বুঝিনি তো। টিভির কি দরকার ছিল? বলটির জন্য। বলো হরি, দারোগা আসলো বলে। ওই আর আঁকা প্রতিযোগিতা করবো না রে। তাহলে তুমি কি করবে? ঘুটে দেওয়া প্রতিযোগিতা। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা।
গুলটে মামা। আচ্ছা বলেন দিনি গুলটে বাবু, শীতকালে দিন বড় হয় না রাত বড় হয়? ক্যারা পাঁচু, এত অনশিক্ষিত চায়ের দোকানে আর বসা যাবে না দেখছি। কালি পারি তো বেঁচে যায়। সেটাই তো পারি না। ছি, তুই তো আমার পাড়ার নরা, তোর দোকানে আমরা বসবই। কি বলিস তোরা? কালি বলেন দেখি, শীতকালে দিন বড় না রাত বড়? আবার মানে ওরে নরা রে, শীতকালে দিনও 10 ঘন্টার হয়, রাত্রিরও 10 ঘন্টার হয়, সমান সমান। বড় হয় দুপুর। জয় গুরু। মা গো, আমারই তুমি তুলি না মা। পাঁচু চল, এখানে আর থাকা যাবে না। চল চল, হরি বাপ হরি বাপ। নড়া কাকা। বুদন, মা তুই, তোর দিদি মানে বুলটি কি প্রজাপতি বিস্কুট খেতে চাইছে? হ্যাঁ, এই পাঁচু তোরা বস, বুদন এসেছে। এই তো চলে যাবেন বলে হম্বি তম্বি করলেন। নরা রে, তুইও আমার পাড়ার, বুদনও আমার পাড়ার, বুলটি তো আমার ইয়ে পাড়ার। না, আমরা আর এ পাড়াতে থাকবো না। এসব তুই কি বলছিস? কেন রে বুদন, কি হয়েছে আমাকে বল। কি বল না। তুই জানিস আমি তোকে আর তোর দিদি বুলটিকে কত ভালোবাসি। তাতে কোনো লাভ হবে না। আর দিদিও বলে দিয়েছে এই পাড়া থেকে চলে যাবে। বুদন, কি কেস রে বুদন? দূর, প্রতিবার শীতকালে আমরা জুতে যাই, এখানে কোনো জু নেই। এত দূরের জুতে মা বাবা নিয়ে যেতে পারছে না। কি নেই বলছে রে পাঁচু? জু জু এই বুলটি জুজু দেখতে যাইছে? কি সাহস! আরে দূর, জুজু না, জু মানে চিড়িয়াখানা। বোঝো, জ্বালাতি বলিছে বাতি, নিয়ে এসেছে হাতি। বুদন, চিন্তা করিস না, আমি জু মানে জানি চিড়িয়াখানা। আমি তোকে চিড়িয়াখানায় নিয়ে যাব। তুই বুলটিকে গিয়ে বল আমরা চিড়িয়াখানায় যাব। সত্যি তুমি নিয়ে যাবে? তুই না, আমার আমি বুলটির ভাই। যা বুদন, বুলটিকে গিয়ে বল কাল সকালেই আমরা চিড়িয়াখানায় যাব। চল বুদন চল। পাঁচু চলিয়ে আয়, কামান কামান। হয়ে গেল, চল রে। কি আশা করতেছে গো, ঘরে চড়তেছে না হাড়ি, ছেলে রাখতেছে নম্বর দাড়ি। হরি বল। গুলটে মামা। শোন বুদন, আজ থেকে আমি তোর গাজ্জি গান, বুঝেছিস? গাজ্জি গান? আরে গাজ্জিয়ান। ইয়েস, বিলিতে ইঞ্জিরিতে গাজ্জি গানে বলে গেলটা বুলাস। মানে আমি তোর অভিভাবক, আমি তোকে আর বুলটিকে গাড দিয়ে চিড়িয়াখানায় নিয়ে যাব। মাকে গিয়ে বল, নো চিন্তা দুফুতি। ঠিক আছে, কটার সময় বলবো? ভোর 8টায় বল। জয় গুরু। এ বাবা, আমরা তো ভোর 5টায় বেরিয়ে যেতাম। মানে ঠিক আছে, এদিকে চিড়িয়াখানার বাঘগুলো অত ভোরে উঠতে পারে না, বুঝেছিস? সারা রাত পাহারা দেয় তো। 8টার সময় স্টেশনে চলে আসিস, কেমন? ঠিক আছে, আমি তাহলে গেলাম। যাই, দিদিকে গিয়ে বলি। তুমি সত্যি আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাবে গুলটে মামা? তোরা তোদের পায়ে যাবি, আমি শুধু বুলটিকে নিয়ে যাব। যে যার বাড়িতে চলে যা। সন্ধে হয়ে আসছে, কাল ঠিক সকাল 8টায় স্টেশন। যা, দেখ এবার কি হয়। ওর কত দিনের স্বপ্ন
চিড়িয়াখানায় ঘুরছি ঘুরছি ঘুরছি। বলছি দেখো ডিসকাস্টিং, সে তো রোজ রোজই দেখছি। কোথায় বলছি? জান ভাইকে ঠিক চিনেছে। মা চলো বলছি। দিদি এগুলো কি বার্ড? এটা জানো না বুদন, এটা কুকিল বাদ, ময়না বাদ, কত বাদে। এটা তো বাড়ির খাঁচা। আপনি একটু চুপ করুন তো, বাঘের খাঁচার দিকে নিয়ে চলুন। ওই তো ওই দিকে চলো বলতি। বলতি এই তো রয়েল জঙ্গল টিগার। এ বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার হবে, তাই না রে দিদি? চল বুদন, এখানে আর বেশিক্ষণ থাকলে তুই ইংলিশে ফেল করবি। চলে আয়। কি না বলছি, বলছি আমাকে ছেড়ে যেও না বলছি। ওদিকে লিওন আছে, লিওন দেখবো। হালুম হালুম। ওরে বাবা গো, ওরে বাবা, কোমরের কন্টিলিভারের হাতটা মনে হয় বেকিং হয়ে গেল বাবা। গুলটে মামা বলটি এলো না ও কুলডি। না না, তুমি এলে বলেই তো বুলটি এলো না, তাই তো আমি বুদনকে নিয়ে চলে এলাম। মানে খুব ভালো করেছেন, খুবই ভালো করেছেন। আপনাকে দেখলেই তো বুলটির দেখা হয়ে যাবে। আঙুর ফল টক রে পাঁচু। চলো গুলটে মামা, ট্রেন এসে পড়েছে। ইয়ে, আমরা চিড়িয়াখানায় এসে গেছি। চল বুদন, আসুন বকুলদি, আমরা চিড়িয়াখানায় প্রবেশ করি। টিকিট টিকিট কাটতে হবে তো। ট্রেনের টিকিট তো আপনি কেটেছেন বকুলদি, আর কত টিকিট কাটবেন? আরে গুলটে মামা, শুধু ট্রেনের না, চিড়িয়াখানায় ঢুকতেও টিকিট লাগে। হ্যাঁ তো, টিকিট তো লাগবেই, লাগবে তো। বুঝেছি, ঠিক আছে, আমি কাটবো না। তুমি যখন আমাদের এনেছো, তাই তুমিই টিকিট কাটতে চাইছো, তাই তো গুলটি ঠাকুরপো। না মানে হ্যাঁ তো। চব্বর কেস খেয়েছে এবার। গুলটে মামা, ওই দিকে টিকিটের ঘর। আমি কি জানি না নাকি? আমি কি জানি না, যাচ্ছি। বকুলদি, আমি গেলাম কিন্তু। হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও। টিকিট কাটতে কিন্তু। আরে হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, যাচ্ছি। গেলাম রে পাঁচু। এখন কি হবে রে পাঁচু? দেখ না কি হয়। কেসটা কি হলো? 2 ঘন্টা হয়ে গেল, গুলটে মামা এখনো আসছে না তো। বুদনও তো খুঁজতে গেল, এত বড় লাইন পড়েছে। ধুর, দেখ না, গেট তো পুরো ফাঁকা। মা, ও মা, গুলটে মামা কোথাও নেই, টিকিট কাউন্টার পুরো ফাঁকা। এ কি বলছিস বুদন? পাঁচু দেখো, বুদন কি বলছে। এই তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ, কোথাও নেই। পাঁচু রে, ও পাঁচু, নেই নেই কি হয়েছে তোমার? কি নেই? জলা গোবিন্দ। মানে? জলা গোবিন্দ আর আমাদের মধ্যে নেই রে, চলে গেল সবাইকে ছেড়ে। ভেরি স্যাড। কখন? কি হয়েছে? তুমি কোত্থেকে খবর পেলে? এই একটু আগেই সকালে গোঝলা গোবিন্দ ইয়ে করতে ঢুকেছিল, আর বেরুচ্ছে না। সবাই প্রথমে ভেবেছিল কষে গেছে, তাই বেরুচ্ছে না, তাই হয়তো টেরাই করছে। তারপর দরজা ভেঙে দেখে ওই করতে করতেই হাট বাস্ট করেছে।
ইয়ে করতে গিয়ে হার্ট বাস্ট করলো। বলাই ডাক্তার নাকি বলেছে খুব কষে গেছিল, এমন জোরে চাপ দিয়েছে ব্যাস হাট বাস করেছে। চলে গেল আমাদের ছেড়ে। চল পাচু, আমাদের এক্ষুনি যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় আমরা চিড়িয়াখানায় ঘুরবো? না না, চলো গুলটি ঠাকুরপো। হ্যাঁ, চলুন বকুলদি, চল রে তোরা। আর কি করবি এখানে? তোমাকে এত খবর কে দিল? যে লোকটা টিকিট বেচছিল ও তো ঝোলা গোবিন্দর জাট্টুটো কাকার বড় ছোট শালা ভুজনের মতো। আমাকে যেই টিকিট দিতে যাবে অমনি ফোনটা এলো, ব্যাস কি কান্না, কি কান্না। টিকিট দেওয়া বন্ধ হয়ে গেল। দূর, চিড়িয়াখানাটাই যেতে পারলাম না। বুঝেছি। ঠিক আছে ঠিক আছে, অন্য একদিন হবে, এখন তো চলো। গুলটে মামা একেবারে ডাবল 10 নম্বর ছেড়েছে। গুলটে মামা। বলতে বাবু, আপনি যা করলেন এরপর থেকে ওই বুলটি দিদিমণি আপনার মুখ দর্শন পর্যন্ত করবে না, এই আপনারে বলে দিলেন। মুখ শান্তিন কর বলে দিচ্ছে। নারাদা তো ঠিকই বলেছে, বকুলদিরা তো বুঝতেই পারবে যে তুমি ঢাপ ঝেড়েছো। এতক্ষণে হয়তো জেনেও গেছে। কে? এ কি আপনি? বুলটির মা না? ওই গুলটেটা এখন আপনার মেয়ের দিকে হেলেছে না? আগে তো আমার দিকে হেলা ছিল। থাক পটেশ্বরী, এখন এসব থাক। খবরটা পেয়েই আমি ছুটে এলাম। কি খবর পেয়েছেন শুনি আপনি? দেখো কাণ্ড, বাবার শোকে মেয়ের মাথাটাই কাজ করছে না। বাবার বডি কোথায় পটেশ্বরী? নিয়ে গেছে? এই, এসব আপনি কি বলছেন? কার বাবা? কিসের বডি? শুনলাম আজ সকালে নাকি। মানে কথা পটু, দেখ কত বড় একটা জ্যান্ত শোল মাছ। এ কি? আপনি মরেননি? মানে কথা এইসব আপনি কি বলছেন? আমি তো জ্যান্ত শোল এনেছি। শোল মূলো খাবো মানে কথা। শীতকালে সস্তায় মূলো উঠেছে মানে কথা। তার মানে গুলটি ঠাকুরপো এসব কি বললো? দাঁড়াও। অনেকক্ষণ ধরে ক্যালটাবুলাসিং কথা বলে যাচ্ছিস। টিকিটের টাকা কি তোরা দিতিস? কতবার বললাম ধারে টিকিট দেবার জন্যে, লোকটা দিলই না। দেখে নেবো আমি ওকে। দেখাই যাক কে কারে দেখে। ঝোলা গোবিন্দ বাবু বেঁচে আছে, মরেনি। কেন মিথ্যে কথা বলছো? আমি দিদিকে গিয়ে এক্ষুনি বলছি। আসো একবার আমাদের বাড়িতে, ঢুকতেই দেব না। এ কি সব কি বলছিস তুই বুদন? কোন ঝোলা গোবিন্দ? কেন, তুমি যে বললে আমাদের পাড়ার ঝোলা গোবিন্দ। এ বাবা, ইস, ছি 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 ছি, না 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 না, টোটাল মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওই টিকিটের লোকটার ঝোলা গোবিন্দ তো নদে পাড়ায় থাকে, দেখেছিস পাঁচু? মানে 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 হ্যারে হ্যারে উদন, আমাদের ঝোলা গোবিন্দ তো বেঁচে আছে। কোনটা ঢপ, এটা না ওটা? ছি, এমন কথা বলতে আছে? শোনো বুদন, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি তোর বাড়িতেই চিড়িয়াখানা দেখাবো। এটাও আবার সম্ভব নাকি? অসম্ভব। আমি বুলটির জন্য মানে আমার বুলটির ভাই বুদনের জন্য মানে সব করতে পারি। তা বলি চিড়িয়াখানার সব জন্তু জানুয়ারি তুলে সানুবাবুর বাড়িতে নি ছেড়ে দেবেন? আমার কিন্তু আর সহ্য হতেছে না পাশু ভাইপো। বাজে কথা বলার একটা লিমিটও থাকা উচিত। চুপ কর, আমাকে লিটিম শেখাচ্ছে। শোনে বুদন, বুলটি চিড়িয়াখানায় যায়নি তো, আমার এমনিতেই কত কষ্ট হয়েছে। তুই গিয়ে বুলটিকে বল আমি রোজ রোজ একটা করে ম্যানিম্যাল
চিড়িয়াখানা থেকে তোদের বাড়িতে নিয়ে যাব। ম্যানিম্যাল? আরে অ্যানিম্যাল অ্যানিম্যাল। ইয়াহু, হেভি হবে তো। বুলটিদির জন্য আমারও দেখা হয়ে যাবে। তাহলে আর বলছি কি, দুয়ারে চিড়িয়াখানা সিস্টেম আছে তো? তাহলে যাই, এক্ষুনি বুলটির দিকে গিয়ে বলি ইয়াহু। এসব তুমি কি বললে গুলটে বাবা? এবার মনে হচ্ছে গুলটে বাবু বড় সড়ো কোনো গোল বাজাতে চলিছে। পাঁচু ভাইপো, তোমরা একটু সাবধানে থেকো। গুলটে বাবুর মাথার তার একবারে কেটে গেছে। নড়া! শোন, তোরা দেখবি এবার আমি বুলটির বাড়িতে চিড়িয়াখানা থেকে কতগুলো জন্তু আর ম্যানিম্যাল নিয়ে চলে যাই। চল হরি বাপ, হরি বাপ। মামা হয়ে গেল। দরকার হলে ভাড়া নেব। কি? তুমি চিড়িয়াখানা থেকে পশু ভাড়া নেবে? একটা বাঘের ভাড়া কত জানো? যত হোক ততই নেব। এই গুলটে গুহ একবার যা কন্টিমেটিং করে দেয় সেটা রাখে, ভুলে যাস না। শানুদার বাড়িতে হাতি ঢুকবে। ওরে ক্যালটা বুলাস, বাচ্চা হাতি নেব, ভাড়া কম হবে। তাহলে চলো চিড়িয়াখানার ম্যানেজারের কাছেই যাই। প্রথমে কোনটা ভাড়া নেবে, বাঘ না হাতি? চিড়িয়াখানায় একটা বড় ভাল্লুক আছে, ভাল্লুক দিয়ে শুরু করো। টিয়া পাখির ভাড়া কম পড়বে। ওরে বাবা গো! দাদা দাদা একটু পয়সা দেবে? এ কি? না না, পয়সা কেন দেবো? ভিক্ষা করার হেভি স্টাইল তো। দেব, পয়সা দেব, পয়সা আপনাকে দেব। আমার একটা কাজ করে দিতে হবে যে ভাই। কি কাজ? নো, আমি যা বলছি মন দিয়ে শুনুন। পাঁচুরে, ঠিক আছে, তবে আমাকে 10 টাকা দিতে হবে। ঠিক আছে, 10 টাকা দেব, চলো। এ কি গুলটি ঠাকুরপো, তোমরা? না না, এটা তুমি ঠিক। বকুলদি, দেখুন কি এনেছি। ও বাবা গো! বলেছিলাম না দুয়ারে চিড়িয়াখানা সিস্টেম চালু করব। ঘরে বসেই এবার থেকে প্রতিদিন অনেক ম্যানিম্যাল দেখতে পাবেন। কালকে ফিলেন, মানে এলিপেন, মানে ওই যাকে মানে বড় ওই সুরওয়ালা মালটা যেটার নাম হাতি, ওটা আনবো। ও মা গো, বুদন রে, দেখে যা। এই যে কলা খা। কেমন মানুষের মতো দেখতে না? মানে মানুষ প্রথমে বানর ছিল, তারপরে ম্যান। আমার বকশিস মাইজি, বহুত খেলা দেখালাম। কি কথা বলছে? এই বুদন, তোর বাবাকে ডাক। মানুষ হয়ে গেছে। ডিসকাস্টিং। কি না, এ কেড়ে পাছু, এতবার করে বললাম তোকে। খেলা দেখিয়ে বকশিস নেওয়া অভ্যেস হয়ে গেছে বাবু। আমি বহুরূপী আছি, সত্যিকারের বন্দর না। তুই আমার জ্যান্ত বাবাকে শ্মশানে পাঠিয়েছিস, তোকে আমি ছাড়বো না। উল্টে মামা পালাও। মানে কথা ওটাকে ছাড়বি না, মানে কথা আর একটু হলেই ও আমার ছেড়াদ্দ করে দিত। মানে কথা ওরে বাবা রে, গুলটে মামা। ওই দাঁড়া!
বলেছিলাম এসব ভুলভাল কাজ করো না। ডাক্তার বলেছে তোমার 190টা হাড় ভেঙে গেছে। আমি আর চিড়িয়াখানা যাব না রে। তাহলে তুমি কোথায় যাবে গুলটে মামা? জাহান্নামের চিড়িয়াখানায়। গুলটে মামা কি ও বাবা গো, ও বাবা। গুলটে মামা। বলতো ক্যালটাবুলাস গুলো, শীতকালকে শীতকাল কেন বলা হয়? শীতকালকে শীতকাল কেন বলা হয়? শীত পড়ে বলে। শীত কি তোর মাথা থেকে পড়ে ক্যালটাবুলাস? তাহলে গুলটে মামা শীত কিভাবে পড়ে? সেটাই তো আবিষ্কার করতে হবে রে। এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতেই পারেনি। হ্যাঁ, তাই তুমি এবার শীত পড়া আবিষ্কার করবে? এবার আমিও চা খেতে খেতে শীত পড়া আবিষ্কার করব। চলে আয় কেউ কেউ। আপনারা শীত পরা আবিষ্কার করতে হবে না গুলটে বাউ। আমি যা আবিষ্কার করি ফেলিছি সেটা শুনলি পারি তো আপনার মাথায় বাজ পড়বে। কি বলছো তুমি নরাদা? কি আবিষ্কার করেছো তুমি নরদা? ধনে পাতার চা? আরে না গো না, এই অনেক বড় আবিষ্কার গো। তুই বলবি নাকি আমি? আপনি কিছুই করতে পারবেন না, আপনার ফুটো ক্ষমতা। ওইদিকে তো বুলটি দিদিমণি রোজ পাশের পাড়ায় কালুর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। কি বললি তুই? বুলটি কালুর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। এই নে 3 দিন একই বই দেখতে গেছে। ওই যে কি যেন নাম, ওই ঝন্টু কুমারের বইটা, হিন্দি বই সুপার হিট হয়েছে গো। হ্যাঁ, জিন বন গয়া জিঙ্গুলার। হ্যাঁ গো, ঠিক বলিছ ভেন্ডি ভাইপো। বুলটি হিন্দি বই দেখছে, তাও কালুর সাথে। জিন বনি ঝিঙ্গা। আরে না না, জিন বন গয়া জিঙ্গুলাল। লজ্জা করে না তোদের? যা বাবা, আমাদের লজ্জা করবে কেন? সিনেমা দেখছে বুলটি দি। তোদের পাড়ার একটা মেয়ে বেপাড়ার একটা ছেলের সঙ্গে সিনেমা দেখছে, তাও হিন্দি বই। তাও পর পর 3 বার। নোরা, কটা গায়ে চিনির ছিটা দিবি না বলছি। নুন নুন নুনের ছিটা হবে গুলটে মামা। চুপ কর, চল। কোথায়? এর একটা নেস্ত হেস্ত করতেই হবে। মানে ওটা হেস্ত নেস্ত হবে গুলটে মামা? রাগে আমার শরীর কাঁপছে, দেখতে পাচ্ছিস না? কই না তো, তুমি তো স্ট্যান্ড ভাবেই দাঁড়িয়ে আছো। মুখ শান্তিং কর বলে দিচ্ছে। আগুন ধরি গেছে পাঁচু ভাইপো। শীত পরা আবিষ্কার আবার সামনের বছর হবে বলে মনে হচ্ছে। ওঠ পাঁচু, ওঠ। এখন আর বসার সময় না, আমাকে যেতে হবে। হোয়াট ইজ কালু? তো বড় সাহস ওর? আমার নাম গুলটে। হরিপাপ হরিপাপ। গুলটে মামা যা, এবার কি করবে কে জানে। জামার নিচি স্যান্ডো গেঞ্জি পরবার ক্ষমতা নি, উনি চলিছেন নুঙ্গিতে সে নাটকাতে। হরি বল। গুলটে মামা, তুমি মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো। আমার মাথা আর ঠান্ডা হবে না। বুলটি সিনেমা দেখতে চলে গেল, তাও আবার কালুর সঙ্গে। ওই কালু জানে না আমি কে। তুমি জানো কালুকে? কালুকে এক খুশিতে আলু যদি না করতে পারি না। আরে ওই তো বুদন। বুদন 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 রে, বুদন। হোয়াট ব্যাপার? হোয়াট? কি শুনছে সব? কি তুমি আমাকে থেরেট দিয়ে কথা বলছো? যাই দিদিকে গিয়ে বলে দিই। কোনো মানে হয় না তো। বুদন, তুই কত ভালো আইসক্রিম খাচ্ছিস। দেখতেই তো পাচ্ছ, ওই কালুদা আছে না, দিদিকে হিস্ট্রি পড়ায়, সেই কালুদা এখন রোজ আমাকে আইসক্রিম খাওয়ার পয়সা দেয়। হ্যাঁ, আর বুলটি দিকে নিয়ে সিনেমায় যায়। আজকে তো মাও গেছে। বকুল দিয়েও গেছে? হ্যাঁ, এই নিয়ে পরপর 5 দিন গেল। বইটা নাকি হেভি হয়েছে। দিদি তো ঝন্টু কুমারের ফ্যান। দিদি তো বলে
ও নাকি জন্টু কুমারকেই বিয়ে করবে। তাহলে ওই হিস্টি কালুর সাথে রোজ রোজ সিনেমায় যাচ্ছে কেন? আরে দূর দূর, কালুদাও ছিপ ফেলেছে মনে হচ্ছে, রোজ রোজ টাকা খরচা করে সিনেমা দেখাচ্ছে। দিদিও এই সুযোগে সিনেমাটা দেখে নিচ্ছে, আর আমিও আইসক্রিম বাগিয়ে নিচ্ছি। ও ও তাহলে বুলটি ঝন্টু কুমারকে লিক করে? লিক? ও লাইক 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 হবে গুলটে মামা, লাইক। চুপ কর। ওই সিনেমাটাই হচ্ছে যত নষ্টের ঘোড়া। এই সিনেমাটার জন্য বুলটি কালুকে লিক করে ঝন্টুকে দেখতে যাচ্ছে। ওইদিকে কালু ভাবছে বুলটি আমাকে লিক করে সিনেমায় যাচ্ছে, ওইদিকে আমি ভাবছি বুলটি কালুকে লিক করছে, কিন্তু আসলে ও ঝন্টুকে লিক করে। টোটাল লিকিং কেস। আমাকে নিজের চোখে ওই সিনেমাটা দেখতে হবে। বুলটি ওই সিনেমাটাকে এত কেন লিক করছে, কেন? ইয়েস, চ পাঁচু চ। যাই রে বুদন। গুলটে মামার টায়ার লিক হয়ে গেছে। তুমি দেখবে কেমন করে? টিকিটের টাকা কে দেবে তোমাকে? 2 টাকা 70 পয়সা দাম করেছে টিকিটের। হিন্দি বই দাম বাড়িয়ে দিয়েছে গুলটে মামা। ওরে ক্যালটা বলেছে দল, এই গুলটে গুহ কখনো টিকিট কেটে সিনেমা দেখে না রে। জানি তো, তারপর কি হয় সেটাও জানি। চুপ কর ভেন্ডি, চুপ কর। এবার হিস্টি বদলে যাবে, হিস্টি বদলাতেই হবে। বিকালে আলো বাণীতে সেটা দেখতে পাবি। আমরা কিন্তু ঢুকবো না গুলটে মামা। কাউকে ঢুকতে হবে না, শুধু এই গুলটে ঢুকবে। গুলটে। গুলটে মামা, এবার তোমার প্ল্যান কি? এই তো পেয়ে গেছি। শোন মজা, লজিনের পুরো বোতলটাই দে তো। ওই 1.50, 6টা আড়াই এমন ভাবে নিলে লস হবে, বুঝেছিস? এতগুলো লজেন চুষবেন? সিনেমা দেখবো, লজেন চুষবো, সবাইকে দেবো। কত লোক সিনেমা দেখবে। দে বোতলটা দে। 70 টাকার লজেন আছে। এখানেই দাঁড়া ভাজা। এই আমি যাচ্ছি লজিন খেতে খেতে সিনেমা দেখতে। টুক করে ফিরে এসে তোর পুরোটা ক্যাশ দিচ্ছি, বুঝেছিস? লেবু লজেন, লেবু লজেন। কি এই মানে সিনেমা তো 3 ঘন্টা। ওই দেখো পাচুদা, গুলটে মামা ঢুকে গেল লজেন্স ওয়ালা হয়ে। কেস এবার কি হয় দেখ। এই লেবু লজিন, লেবু লজিন 10 টাকায় 50টা লেবু লজিন। উফ কালুদা, তুমি না খুব ভালো। জানি তো, মিনু, রাধা, সীমা ওরাও আমাকে বলে। লেবু লজিন। ডিসকাস্টিং। সিনেমাটা যে কখন আরম্ভ হবে, উফ আমার তো তস হয়েছে না। এই নিয়ে 5 বার। এই লেবু লজিন। কালুদা, তুমি কিছু বলতে পারছো না? এমন ভাবে কেউ ঘাড়ের উপর এসে লজেন বিক্রি করে? হ্যাঁ তো। এই এদিকে কি, যা ওইদিকে গিয়ে ব্যাচ। তাতে তোর কি? এই সিটে আমার লজিনের দোকান, আমি এখানে বসেই লজিন বিক্রি করব। কি লজেন কেউ এক জায়গায় বসে বিক্রি করে মরকট? একই বই কেউ 5 বার দেখতে আসে? এই তাতে তোর কি? তাতে তোর কি? ইয়ে না মানে বুলটিকে নিয়ে আসবি কেন তুই? হ্যাঁ, এমনি আয়, দেখবো কত ক্ষমতা আছে। কি তুই বুলটিকে চিনিস? একি গুলটে মামা, তুমি লজেন্স বিক্রি করছো? একই মামা? না মামা কেন, আমি মামা না। এত বড় সাহস আমার সিটে বসেছিস? হ্যাঁ, ওই কালুটার জন্য ও বুলটিকে নিয়ে এখানে এসে বসেছে। কি এত বড় সাহস তোর? যত সব বুঝবো। ও বাবা গো, গুলটে মামা তাহলে সত্যিই সিনেমাটা দেখছে। গেলাম রে, আমি
কালুকে ছাড়বো না। ও বাবা গো! এই ওটো ওটো গুলটে মামা, এই ওটো। এই আমার লজেনের বোতল। দিদা পালাও। আমি যাই রে মজা। ওই কালুটাকে এমন ঘুষি ঝেড়েছি না যে তুমি উড়ে এসে বাইরে পড়েছো। ঘটনা লিডারকে অপসম্মান করাটা অভ্যেস হয়ে যাচ্ছে বলে দিলুম তোর। ও কি সাবধান কর পাচু। কিন্তু কালুকে টিট করে তোমার কি লাভ হলো? হোয়াট? বুলটির সঙ্গে পাশাপাশি বসেছে, এত বড় সাহস। বুলটি সামনে, আমি পিছনে, পাশে কালু। এই না আমাকে দেখেছে। এই যে গুলটে মামা, দিদি বলেছে তোমার মুখ আর দেখবে না। আমাদের বাড়িতেও ঢুকতে দেবে না বলেছে। কেন কেন? এ কি না না, এ হতে পারে না বুদন। সিনেমা হলে গিয়ে ঝামেলা করেছো, বাবার কাছে খবর গেছে। বাবা আর বুলটি দিকে সিনেমা দেখতে যেতে দেবে না। দিদি এবার সিনেমাটা দেখবে কোথায়? বুলটি তো সিনেমাটা অনেকবার দেখেছে, আর দেখতে হবে না। এবার আমি আর বুলটি অন্য সিনেমা দেখব। তোকে আমি আইসক্রিমের পয়সা দেব বুদন। ব্যাং দেবে। তাছাড়া দিদির এই সিনেমাটা দারুণ লেগেছিল। ঝন্টু কুমার এর আগে কোনো সিনেমায় এমন জিনের রোল করেনি, তাই তো দিদি এতবার দেখছিল সিনেমাটা। ঝন্টু কিসের রোল করেছে? জিনের রোল। হোয়াট জিন? আরে ওই যে আলাদিনের আশ্চর্য প্রদীপের জিন আসে না, ও সেই জিন। টোটাল নীলবটি হয়, ছবিটা দেখেছি। দিদি তো ঝন্টু কুমারের ছবি ধরে খুব কাঁদছে। কি বলছিস? তুই কি বলছিস বুদন? বুলটি কাঁদছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি? না না না, এ হতে পারে না। আমার বুলটির কাছে চল রে। বাবা বাড়ি আছে কিন্তু। হ্যাঁ, তাহলে জানলা দিয়ে শ্যামো বেদারা জানিয়ে চলে আসবো। গার্ড দিয়ে নিয়ে চল বুদন, আমাকে গার্ড দে। কি জানি এখন আবার কি করে। তোমাকে এই জিনের বেশি কি দারুণ লাগছে। তুমি যে আমার স্বপ্নের জিন। ঝন্টু জিন। আমিও খুব ভালো জিন হতে পারি বুলটি। দেখি আবার আপনি এসেছেন। আপনার জন্যই আমার সিনেমা দেখা বন্ধ হয়েছে। ঝন্টু, ওই দেখো, ওর জন্য আমার সিনেমা দেখা বন্ধ হয়েছে। ও আমাকে তোমার থেকে আলাদা করেছে। ঝন্টু, তুমি ওকে ছাড়বে না। আমিও তোমাকে ছাড়বো না বুলটি। বুড়ো ভাব, লজ্জা লাগে না? এ বাবা, তোমাকে বুড়ো ভাম বললো গুলটে মামা। চুপ কর, কালটা বুলাস। বলটি দিদিমণির সঙ্গী আপনার বয়সের পার্থক্য পাক্কা 33 বছর হবে গুলটি বাবু। তোর সাথে 3 বছরের পার্থক্য। 43 বলছে। তা আমি তো আপনার মতো হাঁটুর বয়সী মেয়ের পেছনে ছুটতেছি নে। উল্টে আমার হাঁটুর বয়সী, হাঁটুর বয়সী। তুই জানিস আমার হাঁটুর বয়স কত? কত বলেন দিনি? এই আচ্ছা ঠিক আছে গুলটে মামা, তুমি খামুকাই আমাদের উপর রেগে যাচ্ছ। এই ঝন্টু কুমার একজন সিনেমার আর্টিস্ট। ওর হিট বই জিন বান গায়া জিঙ্গুলাল। ঝন্টু কুমার নিজে জিনের পাঠটা করেছে। ওর জন্য তো বুলটি এমন করবেই, সবাই এমন করবে। তুমি রেগে কি করবে? আচ্ছা, বুলটিকে ওই জিন ঝন্টুর কবল থেকে বাঁচাতেই হবে, আমার দিকে ফিরিয়ে আনতেই হবে। কিভাবে? আবার ঠ্যাঙনি খাবার মতলব ভাসতেছে গো পাঁচু ভাইপো। বুলটি ওই ঝন্টুর ছবি ছিঁড়ে আমার ছবি ওর দেওয়ালে সাঁটবে, এই তোকে বলে দিয়ে গেলুম। চলিয়ে আয় তোরা, কামান।
ছিপ নে উনি চলিছেন বাঘ ধরতি, হরি বল। এসব তুমি কি করছো গুলটে মামা? দেখ তো আমাকে জিনের মতো লাগছে কিনা। ঝন্টু কি জিন হয়েছে? বুলটি এবার যখন এই জিনকে দেখবে না, দেখবে ও কেমন জিঙ্গুলালা 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 করে নেচে ওঠে। পাঁচুরে তুমি জিনের ড্রেস কোথায় পাবে গুলটে মামা? কেন যদুদা কত সিনেমায় ওর ড্রেস ভাড়া দিয়েছে বলতো? গুলটে মামা যা আসছি। ওরে বাবা গো, এটা কে? জিঙ্গুলালা হা হা জিঙ্গুলালা 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 আমি জিন গুলটে বনা জিনগালালা জিনগালালা। কি গুলটে ঠাকুরপো, জিন সেজেছো কেন তুমি? কেমন লাগছে আমাকে বলুন তো বকুলদি? ওই সিনেমার ঝন্টুর থেকে ভালো নয়? ইয়ে মানে হ্যাঁ, মানে না মানে তুমি ওই সিনেমার প্রচার করছো? হুকুম লালা হুকুম লালা, আমি জিঙ্গালালা জিঙ্গালালা আছি, जो काम দিবেন আমি করিয়ে দিব। ওমা তাই নাকি? মালতীর মা তো আজকে আসেনি, এই সুযোগ। গুলটে ঠাকুরপো ভেতরে এসো, ভেতরে এসো। পাচুদা, গুলটে মামা ঢুকে গেল তো ঘরে। কি জানি কি হয় এবার। জিন ঘরটা যেন একেবারে ঝকঝকে তকতকে হয়ে যায়। জিন কি ঘর মোছে নাকি? জিন সব হুকুম তামিল করে। বলছি বলটি কোথায়? ওর ঘর মুছবো না? এটা আগে মোছো। তোমার ছানুদা যদি এসে নোংরা দেখে না, কোনো জিনকে ছানুদা আস্ত রাখবে না কিন্তু। মুছি মুছি সিনেমার ঝন্টু জিন কিন্তু সব কাজ করে দিত। না আমি কাজ করতে পারি, বিশ্বাস করো। এ বাবা, এই রে আরেকটা। যা 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 যা, আরো একটা। তুমি রান্নাঘরে এসো জিন ঠাকুরপো। আচ্ছা বলুন তো বকুলদি, জিন কি বাসনও মাজে? সিনেমায় তো ঝন্টু জিন প্রতিদিন নায়িকার বাড়ি গিয়ে বাসন মেজে দিত। বাসন মাজতে মাজতেই তো নায়িকার সাথে। ওরে বাবা, আর বুলটি বুলটির ঘর পরিষ্কার করতে কখন ঢুকবো বকুলদি? এরপর বুদনের জামা কাপড়গুলো ধুয়ে নাও। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে তো বকুলদি। জিন সন্ধে হলে বাড়ি ফিরে যায়? মোটেও না, তোমাদের ছানুদাকে অফিস থেকে আসতে দাও আগে। আচ্ছা 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 ছানুদা কেন আবার? এই জিন জিন বানা জিঙ্গালালা জিঙ্গালালা পিন্ডি থালাবি, আমায় ছেড়ে দে লা 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 লা। পাটা ভালো করে টেপরে বলদ জিন। বাড়ি যাবো, আমার পিসিমা খুব চিন্তা করছে। বকুল, জিনের আবার পিসিমা থাকে নাকি? কোথায়? সিনেমায় তো দেখায়নি। বকুল, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। মালতীর মাকে ছাড়িয়ে দিও। ঠিক আছে। পাঁচু কোথায় তুই? পাঁচু রে। ওই দেখ, ছানুদার বাড়িতে চোর ঢুকছে, এটাকে ছাড়া যাবে না। চল। আমি চোর না, আমি চোর না, জিন জিন
এই হ্যাঁ আমি জানো কে চোর 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 মনে পড়েছে আমি গুলটে আমি কিছু করিনি। ও বাবা গো, ও বাবা কি ব্যথা করছে, ও মাগো। নাইট গার্ড গুলো রাতে ওই জিনের বেশে তোমাকে চিনতে পারেনি। ও বাবা গো, ও বাবা, আমি আর জিন হব না রে, আমি আর জিন হব না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? লজেনওয়ালা। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা।